ব্রাশ টুলের যে সমস্ত কমান্ড দেখেছি সেগুলোর সাহায্যে প্রজেক্টটি করব। তো প্রজেক্টটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আমরা একটা ডকুমেন্ট নিয়ে ক্রিম কালারটিকে ফিল করে আমরা আমাদের প্রজেক্টে দেখেছি যে মাঝখানে একটা মাল্টি কালার সার্কেল, তো এটি আমাদের ব্রাশের সাহায্যে করতে হবে। তো ব্রাশের সাহায্যে করার জন্য আমরা প্রথমেই ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাশ নিয়ে নিব। সাপোজ এখানে 45-এর যে ব্রাশটি রয়েছে 45 ব্রাশটি আমরা নিয়ে এখান থেকে আমাদের পিকার থেকে কালারটিকে চেঞ্জ করে আমরা ব্লু কালার নিয়ে নিলাম। তো এরপর আমাদের এই ব্রাশের সাহায্যে আমাদেরকে একটু সার্কেল আকারে ঠিক মাঝ বরাবর আমাদের একটু পেইন্টিং করতে হবে। আমরা প্রয়োজনে একটি এখানে লেয়ার নিয়ে নিতে পারি। তো এভাবে আমাদের গোলাকারে আমাদের পেইন্টিং করতে হবে। তো পেইন্টিং করার পরে আমাদের পুনরায় আমরা কালারটিকে চেঞ্জ করে আমরা এখান থেকে রেড কালারটি দিলাম এবং একইভাবে আমাদের গোলাকারে পেইন্টিং করে নিলাম। পেইন্টিং করার পরে আমরা আবার কালারটিকে চেঞ্জ করে আমরা এখান থেকে ইয়েলো কালারটি নির্বাচন করলাম। অ্যান্ড দেন একইভাবে আমাদের সুন্দরভাবে গোলাকারে আমাদের পেইন্টিং করব। তো পেইন্টিং হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে যে এখানে আমাদের একটা ইফেক্ট দিতে হবে। তো ইফেক্টটি দেওয়ার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুর ডিস্টর্ট অপশনে। তো ডিস্টর্ট থেকে ডান পাশে যে ট্রুয়েল অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। তো ট্রুলে ক্লিক করার পরেই আমাদের যে অ্যাঙ্গেল যে বারটি রয়েছে এই স্লাইডারটিকে ধরে আমরা ডান পাশে নিয়ে এনে ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটন ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রুয়েল ইফেক্ট পড়েছে। এটিকে আমরা পুনরায় ফিল্টার মেনুতে গিয়ে আমরা পুনরায় ট্রুয়েল ইফেক্টটি দিতে পারি, তাহলে আমরা বিশেষ ধরনের একটা ইফেক্ট পাবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের যে আমরা দেখেছি একটা ফ্লাওয়ার, তো ফ্লাওয়ারটিকে আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা স্টেজি ফ্লাওয়ারটি রয়েছে তো এটিকে আমরা ড্র্যাগ করে আমাদের মূল ডিজাইনে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে যে ফ্লাওয়ারটিকে আমাদের ছোট করে ফেলতে হবে। তো ফ্লাওয়ারটিকে ছোট করার পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি মোছার জন্য ফ্লাওয়ারের আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব অ্যান্ড দেন ডিলিট। এরপর আমাদের ফ্লাওয়ারটিকে যে কাজটি করতে হবে যে ফ্লাওয়ারটিকে ঠিক মাঝ বরাবর নিয়ে আমরা নিচে সার্কেলটিকে আরেকটু নিচে নিয়ে আসতে পারি। এরপর আমরা ফ্লাওয়ারটিকে ঠিক মাঝ বরাবর নিয়ে এমনিটিকে আমাদের যে কাজটি করতে হবে যে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করে অবশ্যই ফেদার 30 দিয়ে নিতে হবে। সিলেক্ট করে আমরা নিচের দিক থেকে এটিকে মুছে ফেলব। তো নিচের দিক থেকে যদি আমরা মুছি তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাওয়ারটি হালকা হয়ে নিচের দিকে এসছে। এরপর আমরা আমাদের মূল প্রজেক্টে দেখেছি যে দুই দিকে একটা স্পেশাল ব্রাশ ইফেক্ট, এটি আমরা করব। এই ফুলটিকে আমরা নতুন ব্রাশ হিসেবে আমরা ইউজ করব। তো আমরা এই কমান্ড পূর্বোক্ত অধ্যায়ে দেখেছি যে কিভাবে নতুন ব্রাশ তৈরি করতে হয়। তো ঠিক সেই পন্থায় আমাদের ব্রাশ তৈরি করে আমরা ব্রাশ টুল নির্বাচন করে আমাদের চলে যাব লিস্টে অপশনের একদম সোজা নিচে চলে আসব যেখানে আমাদের তৈরিকৃত ফুলের ব্রাশটি রয়েছে। তো এখানে এই ব্রাশটি সিলেক্ট করে আমরা অবশ্যই আমাদের যে কাজটি করে দিতে হবে যে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে ফোরগ্রাউন্ড কালার আমরা এখানে সবুজ দিয়ে দিতে পারি। সবুজ কালারটি দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো করে দিতে পারি। এখানে আমাদের কালার কম্বিনেশনের উপর আমাদের ডিজাইন অনেকাংশেই নির্ভর করে, অতএব সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো। যা হোক, এরপর আমরা ব্রাশের সাইজ একটু বেশি বড় মনে হচ্ছে, অতএব আমরা মাস্টার ডায়ামিটার একটু কমিয়ে আমরা সাইজটা কমিয়ে আমরা এখন যদি এখানে অবশ্য আমাদের একটা কাজ করে নিতে হবে যে অপশন বার থেকে এগুলো চেঞ্জ করে স্ক্যাটারিং রয়েছে স্ক্যাটারিং চেঞ্জ করে আমাদের স্ক্যাটারটাকে একটু দূরে দিয়ে দিতে হবে। একইভাবে আমাদের কালার যে ডিনামিক্স আছে সেটিও আমাদের চেঞ্জ করে
স্যাচুরেশন বাড়িয়ে দিতে হবে। এরপরে যদি আমরা ড্রয়িং করি তো আমরা আমাদের সেই ইফেক্টটি পাবো। ঠিক একইভাবে আমাদের এখানে সাইজ আমরা আরেকটু বাড়িয়ে নিতে পারি। তো এভাবে আমাদের প্রজেক্টটিকে আমরা করতে পারি।